শুধু ইসলামিক প্রজাতন্ত্রের শীর্ষ নেতৃত্ব ও আইআরজিসির সামরিক কর্মকর্তারাই নয়, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কিলিং টার্গেটে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরাও। ৩৯ দিনের যুদ্ধে খুঁজে খুঁজে ইরানের অসংখ্য বিজ্ঞানীকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এদের মধ্যে তরুণ বিজ্ঞানী মোহাম্মদ রেজা কিয়া, আলী ফৌলাদ ভান্ত, জামান আমেলিয়া অন্যতম। কিলিং মিশনের লক্ষ্য পরমাণু খাতকে পুরোপুরি মেধাশূন্য করে দেয়া, যাতে যুদ্ধের পরও তেহরান তাদের পরমাণু কর্মসূচি আর চালিয়ে যেতে না পারে। ইসরায়েলের নিরাপত্তা সূত্রের বরাতে সিএনএন জানায়, পরমাণু কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিটি স্তর অর্থাৎ ল্যাবরেটরিতে গবেষণা করা বিজ্ঞানী থেকে শুরু করে স্থাপনা কিছুই রেহাই পাবে না টার্গেট থেকে। এমনকি সামরিক শিল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, তবে ভবিষ্যতে অবদান রাখতে পারে এমন শঙ্কায় তেহরানের স্টিল ও ইস্পাত কারখানাগুলোও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এছাড়াও যেসব বিশ্ববিদ্যালয়ে পরমাণু বিষয়ে পড়ানো হয় সেসব বিভাগ, গ্রন্থাগার ও কেমিক্যাল ল্যাবও ধ্বংস করে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ট্রাম্প দাবি করেন, ১ মাসেরও বেশি সময় ধরে ইরানে যৌথ হামলা চালিয়ে যাওয়ার পরও দেশটির এখনও বোমা বানানোর মতো ইউরেনিয়াম মজুত আছে, যেগুলো ধ্বংসে যুক্তরাষ্ট্র অভিযান চালাবে বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউরেনিয়াম মজুতে আন্তর্জাতিক পরমাণু সংস্থার যে মাত্রা বেঁধে দেয়া রয়েছে তা লঙ্ঘন করেছে ইরান। দেশটির ভান্ডারে ৪০০ কিলোগ্রামেরও বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে বলে দাবি ওয়াশিংটন ও তেল আবিবের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।